নমস্কার, আমি সঞ্জয়। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা খুবই গুরুত্বপূর্ণ, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024। হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি সহজে আপনার আইটিআর ফাইল করতে পারবেন ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2024-2025। যদি আপনি না জেনে থাকেন কিভাবে আপনার আইটিআর ফাইল করবেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা এই বিষয়টি যতটা সম্ভব সহজ করে তুলে ধরছি আপনাদের কাছে, তাহলে আসুন দেখে নেওয়া যাক। ফাইন্যান্সিয়াল ইয়ার হয় এপ্রিল 1 থেকে মার্চ 31 পর্যন্ত এবং অ্যাসেসমেন্ট ইয়ার হয় যে বছর আপনি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ারের আয় রিপোর্ট করেন। তাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-2024-এর আয় আমরা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-2025-এ রিপোর্ট করব। এখন বুঝতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন আসলে এটি কী। এটি একটি ফর্ম যেখানে আপনি আপনার বার্ষিক আয় এবং তার উপর দিতে হবে ট্যাক্সের হিসাব। এটি সরকারকে জানানোর একটি উপায় যেখানে আপনি কতটা আয় করেছেন এবং কতটা ট্যাক্স দিয়েছেন। এখন প্রশ্ন উঠতে পারে, আইটিআর ফাইল করা কাদের বাধ্যতামূলক? যদি আপনার বার্ষিক আয় 2,50,000-এর বেশি হয়, আপনি স্যালারিড এমপ্লয়ি হন বা সেলফ এমপ্লয়েড হন অথবা কোনো ব্যবসায় থেকে আয় করে থাকেন, তাহলে আপনাকে আইটিআর ফাইল করা বাধ্যতামূলক। সিনিয়র সিটিজেনদের জন্য এই লিমিটটি একটু বেশি হয়। এখন একটা ধারণা করা যাক আইটিআর ফর্মগুলির সম্বন্ধে। প্রতিটি ব্যক্তির জন্য আলাদা আলাদা ফর্ম থাকে তাদের আয়ের উৎস অনুযায়ী। এখন আমরা কিছু আইটিআর ফর্ম নিয়ে আলোচনা করব। আইটিআর 1, এটি তাদের জন্য যারা স্যালারি, পেনশন, ইন্টারেস্ট থেকে আয় করেন এবং মোট আয়ের পরিমাণ 50 লাখের কম। আইটিআর 2, এটি তাদের জন্য যারা স্যালারি, হাউস প্রপার্টি বা ক্যাপিটাল গেইন থেকে আয় করেন। আইটিআর 3, এটি তাদের জন্য যারা ব্যবসা, পেশাগত আয়, স্যালারি, পেনশন, রেন্ট, ইন্টারেস্ট বা ক্যাপিটাল গেইন থেকে আয় করেন। আইটিআর 4, এটি ছোট ব্যবসার মালিক বা পেশাদারদের জন্য যারা প্রিজাম্পটিভ ট্যাক্স স্কিম অপ্ট করেন। এই ফর্মটি ব্যবহার করা হয় যখন আপনার মোট আয় 50 লাখের কম এবং আপনার ব্যবসার টার্নওভার 2 কোটি টাকার কম হয়ে থাকে। আইটিআর 5, এই ফর্ম এলএলপি, এওপি, বিওআই এবং আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সনদের জন্য হয়ে থাকে। আইটিআর 6, এটি কোম্পানির জন্য যারা সেকশন 11-র অধীনে এক্সাম্পশন ক্লেম করেন না। সেকশন 11 মূলত চ্যারিটেবল এবং রিলিজিয়াস ট্রাস্টের জন্য হয়ে থাকে। আইটিআর 7, এটি ট্রাস্ট, পলিটিক্যাল পার্টি, কলেজ এবং রিসার্চ ইনস্টিটিউটের জন্য হয়ে থাকে। প্রতিটি আইটিআর ফর্ম একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং যোগ্যতার মাপকাঠি থাকে। রিটার্ন ফাইল করার সময় নিশ্চিত করুন যে আপনি সঠিক ফর্ম ব্যবহার করেছেন যাতে কোনো কমপ্লায়েন্স সমস্যা না হয়। এটি একটু জটিল মনে হতে পারে, কিন্তু চিন্তা করবেন না, সব কিছু অনলাইনে উপলব্ধ রয়েছে এবং এটি ইউজার ফ্রেন্ডলি। এখন আলোচনা করি যে যে ডকুমেন্টগুলি আইটিআর ফাইল করার সময় প্রয়োজন হয়ে থাকে, যেমন প্যান কার্ড, আধার কার্ড, ফর্ম 16 যা আপনারা এমপ্লয়ারের থেকে পাবেন, ব্যাংকের স্টেটমেন্ট, ইনভেস্টমেন্ট প্রুফ, হাউজিং লোনের স্টেটমেন্ট, অন্যান্য আয়ের প্রমাণ। এখন ধাপে ধাপে প্রক্রিয়াটি বুঝে নেওয়া যাক কিভাবে আপনি অনলাইনে আইটিআর পোর্টালে গিয়ে ই ফাইলিং করবেন। প্রথমে ভিজিট করুন ইনকাম ট্যাক্স ই ফাইলিং পোর্টালে গিয়ে লগ ইন এবং রেজিস্টার করুন আপনার প্যান নাম্বার দিয়ে। যদি আপনার আগে থেকে রেজিস্টার না করে থাকেন, তাহলে আপনাকে নতুন করে রেজিস্টার করতে হবে। এরপর আপনাকে সঠিক আইটিআর ফর্ম ডাউনলোড করতে হবে এবং অনলাইনে সেটিকে ফিল আপ করতে হবে। তারপর আপনার সব পার্সোনাল ইনফরমেশন, ইনকাম ডিটেল, ডিডাকশন, ট্যাক্স পেইড ডিটেলস এইগুলি ফর্মে পূরণ করতে হবে। এরপর ফর্মটিকে ভ্যালিডেট করতে হবে ট্যাক্স লায়াবিলিটি
ক্যালকুলেট করতে হবে। তারপর ফর্মটিকে আপলোড করে ডিজিটাল সাইন করতে হবে। আপনার রিটার্ন ভেরিফাই করার জন্য আধার, ওটিপি, ইভিসি জেনারেট করতে হবে। ব্যাংকিং অ্যাকাউন্ট এবং নেট ব্যাংকিং ব্যবহার করতে হবে। সফলভাবে ফাইল হয়ে গেলে আপনি একটি অ্যাকনলেজমেন্ট পাবেন, যেটিকে ডাউনলোড করতে হবে এবং সংরক্ষণ করতে হবে ভবিষ্যতের জন্য। তাহলে এই সহজ ধাপগুলি অনুসরণ করুন, দেখবেন আপনার আইটিআর ফাইল হয়ে গেছে সহজভাবে। আইটিআর ফাইল করা অনেকগুলি সুবিধা আছে, আসুন আমরা সেইগুলি দেখে নিই। আইটিআর ফাইল করা থাকলে ব্যাংক থেকে লোন পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ইনভেস্টর এবং পার্টনারদের কাছে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন প্রমাণ হয়। আইটিআর ফাইল থাকলে সহজেই ভিসা পাওয়া যায়। আইটিআর ফাইল করা থাকলে যদি কোনো কারণে বেশি ট্যাক্স কাটা হয়ে যায় সেক্ষেত্রে রিফান্ড পাওয়া যেতে পারে। এবার বলি আইটিআর ফাইল করার কিছু গুরুত্বপূর্ণ তারিখ এবং টিপস। সাধারণত আইটিআর ডিউ ডেট হয়ে থাকে 31শে জুলাই। সব ডকুমেন্ট রেডি রাখুন, সঠিকভাবে ফর্ম ফিল আপ করুন, ভেরিফিকেশন মিস করবেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। ভিডিওটি এখানে শেষ করছি। এরপরেও যদি আপনার মনে আরও কিছু প্রশ্ন আসে তাহলে ট্যাক্স কনসালটেন্টদের সাথে পরামর্শ নিন। আরও বিস্তারিত জানার জন্য ইনকাম ট্যাক্সের সাইটে গিয়ে খুঁজে দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আরও অন্যান্য খবরের সাথে আপডেট থাকার জন্য নজর রাখুন এবিপি লাইভের পর্দায়।